ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের জন্য আলু চিকেন কাবাব তৈরি করে দেখাবো। ডিনার, লাঞ্চ বা যে কোনো নাস্তার জন্য এটি অত্যন্ত মজাদার খাবার। এছাড়া এই কাবাব 1 মাসেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন। কাবাব তৈরির কিছু টিপস থাকছে, যার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। চলুন তাহলে শুরু করি। আলু চিকেন কাবাব তৈরি করার জন্য মিডিয়াম সাইজের 6টা সিদ্ধ করা আলু নিয়েছি। এখন এগুলো গ্রেট করে নিব। আলুগুলোকে ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছিলাম। আলু চুলায় সিদ্ধ করার সময় এমন পরিমাণ পানি দিয়েছি যেন আলু ওই পরিমাণ পানিতে জাস্ট সিদ্ধ হয় এবং পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়। আলু কাঁচা অবস্থায় যে কালার সেই কালারই থাকবে। আলু অতিরিক্ত সিদ্ধ করব না, এতে করে গ্রেট করা আলু অনেকটা ড্রাই হবে, কাবাবের স্বাদটাও বেশি হবে। কাবাবের জন্য চিকেন কিমা রান্না করব। তার জন্য ফ্রাইং প্যান চাপিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। এবারে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের মধ্যে দিচ্ছি 1 কাপ চিকেন কিমা, 1 টুকরো তেজপাতা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 পিঞ্চ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ টক দই। এবার নেড়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম লোতে রেখেছি। এবারে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। কিমাটা দলা পেকে আছে, ওইগুলো হাতা দিয়ে আলাদা করে দিচ্ছি। 2-3 মিনিট ঢাকার পর আবারও খুলে দিচ্ছি। এখন দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। সবশেষে 1/4 কাপ ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। এবারে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এবারে একটা বোল নিলাম, তার মধ্যে নিচ্ছি গ্রেট করা 2 কাপ আলু, আর নিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ পাপরিকা পাউডার। পাপরিকা না দিতে চাইলে টালা মরিচ গুঁড়া দিতে পারেন, দুটো একই জিনিস। 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, বেরেস্তা হালকা গোল্ডেন কালার হবে, কোনোভাবেই বেশি ডিপ গোল্ডেন কালার করবেন না, তাহলে তিতা হবে। দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিমাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কিমাটা হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি যেন কোনো লাম্পস বা দলা পেকে না থাকে। আর কিমাটাকে 2 বারে মিশাচ্ছি। ডো মাখানো হয়ে গেছে। এখন ডোটাকে 14 ভাগে ভাগ করে নিলাম। ডোয়ের একটা অংশ নিয়ে কাবাব তৈরি করে নিচ্ছি। সব কাবাবগুলো তৈরি করে নিলাম। এবারে এখানে 1/4 কাপ চালের গুঁড়া নিচ্ছি,
যে কোনো ধরনের চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন চালের গুঁড়ায় কাবাবগুলো গড়িয়ে নিচ্ছি। এতে করে কাবাবগুলো অনেক ক্রিস্পি হবে। এবারে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আর নিচ্ছি ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস। এখন একটা কাবাব নিয়ে 2 হাত দিয়ে চেপে দিচ্ছি। প্রথমে ডিমে ডুবিয়ে নিচ্ছি, তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এইভাবে সব কাবাবগুলো ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলাম। কাবাবগুলো কিভাবে সংরক্ষণ করবেন তা দেখাচ্ছি। এরকম একটা এয়ারটাইট কন্টেনারে কাবাবগুলো রেখে ডিপ ফ্রিজে 1 মাসেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন। এখন তৈরি করা কাবাবগুলোকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ইচ্ছা করলে আপনারা সঙ্গে সঙ্গেও ভাজতে পারেন। এতে করে ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে সেট হয়। 1 ঘন্টা পর বের করে নিলাম। এখন কাবাবগুলো ভেজে নিব। তার জন্য চুলা ধরিয়ে ফ্রাইং প্যানে সয়াবিন তেল দিলাম। তেলটা মাঝারি গরম হয়েছে, কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। দুই মিনিট পর উল্টে দিচ্ছি। এক মিনিট পর অনবরত নাড়ছি। কাবাবগুলো ডিপ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। প্লেটে কিচেন টিস্যু দিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে কিছু কাবাব ভেজে নিলাম। একটা কাবাব কেটে দেখাচ্ছি। কাবাবগুলো অনেক ক্রিস্পি দেখে বুঝতে পারছেন। আলু চিকেন কাবাব আপনারা তৈরি করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, তাদের নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।